আসসালামু আলাইকুম। সবাই আছেন তো ভালো? এই যে মিরপুরের আমাদের সালাফি ট্রেডার্স যে শপ, এই শপের মালিক আমাদের অপু ভাই লাইভে আইতে চায় না। অপু ভাই আজকে জোর করে অপু ভাই জোর করে লাইভে লয়ে এলাম। অপু ভাই একটু মানে ইন্ট্রোভার্ট মানুষ। তো আমি অপু ভাইরে কইলাম যে ভাই, ডেস্টিনির ব্যবসা করতে গেলে আপনার ইন্ট্রোভার্ট হইতে হইব না, আর আপনি ডেস্টিনির যেহেতু ট্রেনার হইবেন, তো ট্রেনার হইতে গেলে কিন্তু ইন্ট্রোভার্ট হইলে কিন্তু চলবো না, সামনে আসতে হবে। তো অপু ভাই লাইভে আইতে চায় নাই, আজকে অপু ভাই লাইভে নিয়ে আসলাম। তো অপু ভাই, আপনি করেন, কিছু একটা করেন না, মানে ডেস্টিনি পরিবারের উদ্দেশ্যে। ধন্যবাদ ধন্যবাদ বরুণ ভাই। আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি, আমিও ভালো আছি। এর সব বড় কথা হচ্ছে যে আমরা যেহেতু সবাই স্বাবলম্বী হতে চাই, প্লাস নিজেরাও বড় হব, পাশাপাশি অন্যদেরকে নিয়েও বড় হব। তো এই জায়গায় গত সপ্তাহে যে মিটিং বা যে ভিডিওটাতে আমরা লাইভে যেটা আসছিলাম, ওই জায়গায় আমরা অনেক প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি। এর আগেও রমজান ফুড প্যাকেজ, রমাদান ফুড প্যাকেজ একটা আমরা প্যাকেজ ডেলিভারি দিছি অনেক কাস্টমারের কাছে, অনেক ডিস্ট্রিবিউটরের কাছে। তো তখন অনেক ভালো সাড়া পাইছি, ইনশাল্লাহ এখনও পাচ্ছি। তো গত মঙ্গলবার, প্রতি সপ্তাহে মঙ্গলবারে আমাদের এই জায়গায় ডেস্টিনি ই শপের এই অফিসে, হেড অফিসে আমি এবং বোরহান ভাই আমরা বসি। লাইভে আসতে চাই না যদিও, বোরহান ভাই বলে আশা লাগে। মাঝখানে একটু আমাদের অপু ভাইরে একটু ইন্টারাপ্ট করি। মানে আমরা মিটিং কন্টিনিউ প্রতি মঙ্গলবারে করি। তো এখন থেকে ভাবলাম যে আমরা প্রতি মঙ্গলবারে যে মিটিং গুলা করি, বা আমরা যে গল্প গুজব, এই গসিপিং করি, আড্ডা ফাইং করি, তো ভাবলাম এটা এখন মানুষের একটু জানাই, কারণ অপু ভাই লাইভে আসতে চায় না। তো ভাবলাম যে অপু ভাই, এখন থেকে আমরা যা করব, মিটিং ফিটিং যাই করব, সব আমরা লাইভে করব, সমস্যা কি? আমরাও মিটিং করলাম, সাথে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে নিয়ে একসাথে মিটিং করলাম। এই কারণে আর কি অপু ভাইয়ের নিয়ে আসা। জি অপু ভাই। যে মানে বোরহান ভাই কথা হইতেছে যে আমরা একসাথে চলতেছি ফিরতেছি, কাজও হচ্ছে। আমরা কেন দেখবো যে আমাদের যত ডিস্ট্রিবিউটর 35 লাখ যে একটা ফ্যামিলি ডিস্ট্রিবিউটারে, এরাও দেখো। তো গত সপ্তাহে আমরা প্রোডাক্ট নিয়ে যে আলাপ আলোচনাগুলো করছিলাম, 19টা আইটেম নিয়ে একটা প্রোডাক্ট যেটা রেডি করছিলাম, এটা 1 বাই 1 আমি আবার একটু স্মরণ করে দিই। আটা 2 কেজি, চিনি 2 কেজি, লবণ 1 কেজি, দেশি মুসুরি ডাল 1 কেজি, লাক্স সাবান গায়ে দেওয়াটা 4 পিস মিডিয়াম, ভিম বার ছোট 2 পিস, হুইল পাউডার 1 কেজি, মেডি প্লাস টুথপেস্ট একটা, টুথব্রাশ একটা, মরিচের গুঁড়া 500 গ্রাম, হলুদের গুঁড়া 500 গ্রাম, ধনিয়ার গুঁড়া 200 গ্রাম, একটা ফেক কটন বার্ড, চা পাতা 400 গ্রাম, গুঁড়া দুধ 1 কেজি, ভিম লিকুইড পলি 200 মিলি, স্টিল মাজনি 2টা, সরিষার তেল 1/2 লিটার, আর সয়াবিন তেল 2 লিটার। তো এই প্রোডাক্টটা আমরা যে করছি অনেক চিন্তা ভাবনা করে, বা আমি যেটা করছি সেটা আমি চিন্তা ভাবনা করলাম এইরকম, আমাদের প্রত্যেকেরই ফ্যামিলিতে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগে। আর যেহেতু গ্রোসারি শপ নিয়ে আমি কাজ করতেছি, আমার ফ্যামিলিতেও আমি দেখছি যে এগুলি ন্যাচারাল, একদম কমন লাগে। তো আমি আশা করব যে এইগুলির পাশাপাশি আমরা এই ইশপ থেকে আপনারা এই প্রোডাক্টটা পারচেস করবেন। এতে যে পয়েন্ট আছে, পয়েন্ট নিয়ে তারপর ডেলিভারি চার্জ, এগুলি নিয়ে বিস্তারিত বোরহান ভাই আলাপ আলোচনা করবে। আর সর্বোপরি আরেকটা কথা বলবো যে ডেস্টিনি 2000 লিমিটেডে আমরা এখন আমাদের সময় শুধু নেওয়া, কিভাবে নিব, কি নিব না নিব, এটা আস্তে আস্তে এই জায়গায় আমরা ইনভলভ থাকলে, কাজ করে গেলে আমরা বুঝতে পারবো। তো আশা করি আমরা সকলেই ডেস্টিনিকে পছন্দ করি। আর সত্যি কথা বলতে, যেটা আমি একটু লাইভে কমিয়ে আসতে চাই, আমার কথা হচ্ছে যে আমি কাজ করতে আমার ভালো লাগে। এই যে প্যাকেজ করতেছি, তারপর অনলাইনে সেল কিভাবে হচ্ছে না হচ্ছে, এটা অনলাইনে যে ভিডিও করতে হবে, লাইভে আসতে হবে, এরকম আমি একটু কমই চাই। অপু ভাই যদি জানতো যে লাইভে ওনারে ধরে লইয়া, তাহলে অপু ভাই মনে এইসব টিসবই মনে নিত না, যে ভাই আমার হিসাবের দরকার নাই। না, এইসবটা এইরকম না। তখন যদি প্রথমে যদি জানতাম যে লাইভে আসা লাগবে, যে এরকম করা লাগবে, তখন আমি বলতাম হয়তো বোরহান ভাইকে, ভাইয়া এটা এইভাবে না করে কি এইভাবে করা যায় না, তো একটু প্লাস মাইনাস করতাম আর কি, চাইতাম। তো তখন তার বোরহান ভাই এরকম কোনো কিছু আমাকে বলে নাই। এখন যেটা হচ্ছে যে একটা সময় ইতস্তবোধ লাগতো যে গত প্রোগ্রামে আসছি, গত একটা প্রোগ্রাম করলাম গত সপ্তাহে, এই সপ্তাহে যে আবার আজকে যেটা করতেছি, আস্তে আস্তে নার্ভাসনেসটা কেটে মানে চলে যাচ্ছে আর কি ভিতর থেকে, আমার ভিতর থেকে। আর আশা করি
ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর লাইভ প্রোগ্রাম আমরা করব, যেহেতু প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন আমাদের এই অফিসে ডেস্টিনি শপের কার্যক্রম থাকে, প্যাকেজ নিয়ে কথাবার্তা চলে। ওই যে দেখেন আপনি যখন লাইভে আইবেন না, ওই যে দেখেন একজনে কি কইছে দেখেন। না ঠিক আছে, সেটা বুঝতে পারছি। বেসিক্যালি যখন আমি ইন্টার পাস করি, ভার্সিটিতে ভর্তি হব, তখনই আমি ডেস্টিনি ডিস্ট্রিবিউটরশিপ নেই। আর এটাকে খুব মনে প্রাণে পছন্দ করতাম, এখনও করি, ভবিষ্যতেও করব। আর সবার কাছে আমি একটা জিনিসই বারবার চাইবো, প্রতিবার যতবার আমি লাইভে আসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতবারই লাইভে আসার সুযোগ করে দিবে, শুধু একটা কথাই বলবো যে আমাদের যে ডেস্টিনি 2000 লিমিটেডের সিইও আশরাফুল আমিন, তার জন্য আমরা সবাই দোয়া করবো মনের থেকে। কারণ তার যে এখন নতুন যে মার্কেটিং প্ল্যানটা, এই প্ল্যানটার ভিতরে দেখলাম অনেক কিছু চেঞ্জ আর অনেক কিছু নতুন। আর এই জায়গায় এত সুন্দর করে প্ল্যান শোটা, মানে এত সুন্দর করে যে মার্কেটিং প্ল্যানটা, এই জায়গায় যে কমিশনের যে কথাবার্তা বলা হয়েছে বা এই কমিশনটা যেভাবে দেখানো হচ্ছে বা যেভাবে আমি দেখতেছি, এটা আমার কাছে আগের থেকে অনেক সোজা লাগছে, অনেক একদম ইজি মনে হইতেছে। যে এই জায়গায় আগে ওই যে দেখেন আমাদের রাসেল হাসান টিপু ভাই কাওলাতে যে প্রোডাক্ট দিছিলেন রমজান ফুড প্যাকেজ, ভাই বলছে এগিয়ে যান সাথে আছি। তো রাসেল ভাই কিছু কোন টিপু ভাই আসসালামু আলাইকুম। টিপু ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই? দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আর ভাই যে নতুন করে যে মান্থলি গ্রোসারি প্যাকেজটা, যেটা ওই যে টিপু ভাই একটা প্যাকেজ চাইতেছে, ওই কি কয় দেখেন। জি ভাই, সবই হবে, সব ইনশাআল্লাহ। আপনারা এইরকম পাশে থাকবেন। টিপু ভাই এই যে আমি কিন্তু অপু ভাইরে কইছি আপনার ফোন দিতে, হ্যাঁ ফোন দেয় না, আমার কিন্তু কোনো দোষ নাই ভাই। না টিপু ভাই, আমি ফোন দিব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফ্যামিলিতে মানুষ আমি একাই, পুরুষ মানুষ বলতে আমি ও মাঝখানে এক বলে উনি কিন্তু এক বাপের এক ছেলে, জমিদার তো এর লেগে কাজ কাম করতে যান আর কি, ঠেলায় দেখে কাম কাজ করাই আর কি। না ব্যাপারটা এরকম না বোরহান ভাই। ব্যাপারটা হচ্ছে যে বোরহান ভাই শুধু বাড়ায় কয় না, বাড়ায় কি মিরপুরে হ্যাঁ হলো ল্যান্ডলর্ড, বুঝছেন? মিরপুরে এর বাপ দাদা পৈতৃক সম্পত্তি, কোটিপতি মানুষ এর লেগে কাম কাজ করতে চায় না। আমি ভাইঙ্গা বলি ব্যাপারটা। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার ক্লাস টিচারের নাম ছিল মাহবুব স্যার। মাহবুব স্যার আমার একটা কথা বলছে, তখন আমার এই কথাটা খুব দিলে দাগ কাটছে, যে আব্দুল্লাহ, দাদার পরিচয় চলে আধা, বাপের পরিচয় চলে গাধা, নিজের পরিচয় চলে শাহজাদা। এখন তুই ভাইবার নেই যে তুই কার পরিচয় চলবি। তো তখন থেকেই মানে ভিতরে একটা কাজ করতো যে না, আই হ্যাভ টু ডু সামথিং, আমার কিছু একটা করতে হবে যে নিজের পরিচয়টা যেন আমি নিজে দিতে পারি। তো সো এই ভিতরে যে আমি বিগত দিন যে ব্যবসাটা আমি করতেছি আমাদের এই জায়গায় লোকাল বাজারে, আজকে প্রায় 4 বছর প্লাস, 5 বছর রানিং ইনশাআল্লাহ। শুনেন এই টোটাল কচুক্ষেত বাজারে উনি হলো সবচেয়ে জুনিয়র মহাজন, কিন্তু জুনিয়র মহাজনে সবচেয়ে সিনিয়র ব্যবসা করে। হ্যাঁ এখন মানে ধরেন আপনারা সবাই মিলে হ্যাঁ একটু কন আর কি। আপনারা জাস্ট আমার পাশে থাকলে ইনশাআল্লাহ, আমি একা না, আমরা সবাই মিলে এগিয়ে যাব। আর আমাদের অনেক ভালো কিছু করার আছে সামনে, ভবিষ্যতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। তো আমাদের তো সবসময়, তো আরেকটা কথা বলবো এর ভিতরে, যে প্রতি সপ্তাহে যেহেতু মঙ্গলবার দিন আমরা ডেস্টিনির ইশপ নিয়ে এই অফিসে প্লাস আমার দোকানে বাজারে আমরা কাজ করি, তো টুকটাক যতটুকু সময় পাবো আমরা লাইভে আসবো। আমরা দুই ভাই লাইভে এসে যতটুকু পারবো আপনাদেরকে মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজগুলো যেগুলি আছে এগুলি যত তাড়াতাড়ি পারবো ট্রান্সফার করবো। ফোন আসলে কথা বলেন, সমস্যা না ওইটা সমস্যা, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ শিওর এই বসেই কথা বলেন, বা আপনি যদি মনে করেন যে লাইভে কথা না বলে বাইরে বলবেন, সমস্যা নাই। আমার মনে হয় একটু কথা, আমাকে যদি একটু অনুমতি দিতেন 1 মিনিটের জন্য, আমি একটু কথা বলে আসতে, ইম্পর্টেন্ট একটা ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো আসেন, আমি এটা কন্টিনিউ করব। তো তো যাই হোক, এই যে অপু ভাই আসলে পরে উনি আরো বিস্তারিত বলবে। মানে আমি আপনাদের যে জিনিসটা বলতে চাইতেছি, উনি মূলত ওই কচুক্ষেত বাজারে, এই যে মিরপুরে যে কচুক্ষেত বাজার, এই কচুক্ষেত বাজারে ওনার বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড় ব্যবসা ওনার স্থানীয় ভাবে, মানে ওনাদের গ্রামের বাড়ি নাই, ওনাদের গ্রামের বাড়ি হলো মিরপুর। মানে ওনাদের বাপ দাদা 14 গোষ্ঠী সেই ভাওয়াল রাজার আমল থেকে ওনার ফুল পরিবার হলো এই মিরপুরে। তো মিরপুরে বসবাস, মিরপুরেই উনি থাকেন, এখানে নিজেদের বাড়ি, নিজেদের স্থানীয়। তো এই ক্ষেত্রে আমরা উপভাইয়ের কাছ থেকে আশা করি ডেস্টিনি পরিবার একটা বেটার সেবা পাবো। বিশেষ করে আমাদের ডেস্টিনির পরিবারের যারা আছেন, প্রতি মাসে আমাদের 45 লাখ ডিস্ট্রিবিউটর, তারা যদি 1000 বাজার করে 45 লাখ টাকার বাজার কোনো না কোনো জায়গা থেকে কিন্তু করতেছে। তো এই বাজারটা আমরা উপভাইয়ের কাছ থেকে সেবাটা চাই। উপভাই জি, থ্যাংক ইউ বোরহান ভাই, আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের পরিচিতির মাধ্যমে, আমরা আমাদের ফ্যামিলি, আমরা যেহেতু সবাই একটা পরিবারের মতন,
তো অবশ্যই আমার কোনো ডিস্ট্রিবিউটর ভাই যদি কোনো একটা ভালো কোনো উদ্যোগ নেয় আর সেটা যদি আমার পরিবারে নিত্য প্রয়োজনীয় হিসেবে লাগে, তো অবশ্যই আমি ওই ইশপ থেকে আমি কিনবো। তো এই জায়গায় আমার যে ইশপটা আমার নেওয়া গ্লোসারি, এই জায়গায় প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু এই মুদি মাল লাগে। গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে আমাদের শহীদুল ইসলাম খোকন ভাই, একজন ডেসপারেট এক্সিকিউটিভ, উনি শুভরাত্রি জানাইছে। ধন্যবাদ ভাই, আপনাকে শুভরাত্রি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে আপকামিং যে আরো কিছু প্রোডাক্ট আছে যে আসবে সামনে, এর ভিতরে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমরা বিয়ের অনুষ্ঠান করি, সুন্নতে খাতনা করি, টুকটাক অনেক অনুষ্ঠান করি। হ্যাঁ, এই অনুষ্ঠানে যাবতীয় যেই কোনো ধরনের বাজার ইনশাআল্লাহর মধ্যে আমি প্রোভাইড করতে পারবো, আমি সার্ভিস দিতে পারবো। আর সর্বোপরি একটা কথা বারবার বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওই যে ক্লাস 9-এ যে আমার ক্লাস টিচার স্যার আমাকে যে একটা কথা বলছিল, ওই কথাটা আমার দিলের ভিতরে ধারণ করে আমি এখনো চলতেছি, ভবিষ্যতে চলবো, যে আমি নিজে কিছু করতে চাই। আর আমার একার পক্ষে সম্ভব না যদি আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা, হেল্প বা আমার পাশে যদি না থাকেন। অবশ্যই আপনার এই প্যাকেজটা একটা করে প্যাকেজ সবাই ব্যবহার করে দেখবেন। এতে আমি একটা জিনিস দেখি যে কোনো লস নাই। এই প্রোডাক্টটা প্রত্যেকের ঘরেই লাগে, সয়াবিন তেল সবার ঘরেই লাগে। হ্যাঁ, দুধ, চা পাতা, চিনি, হুইল পাউডার, সাবান, টুথপেস্ট, এগুলো সবারই লাগে। তো এর ভিতর থেকে যদি আপনারা এই ডেস্টিনির ইসব আমার MS সালাফি ট্রেডার্সের ইসবের মাধ্যমে যদি আপনারা ক্রয় করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার পয়েন্টও পাচ্ছেন। সবার, আমাদের সবার টুকটাক কিছু না কিছু ঝুলিতে কিছু না কিছু পড়ে, সবারই কিছু না কিছু ঝুলিতে থাকবে। তো এই জায়গায় একটা দুইটা কমেন্ট আসছে দেখেন। টিপু সুলতান, টিপু ভাই লিখছে দাম কি মার্কেট প্রাইস, এই ব্যাপারটা আপনি একটু রিপ্লাই দেন। আর আলমাসউদ্দিন ভাই আমাদের যে মতিঝিলেরই একজন এক্সিকিউটিভ, উনি লিখছেন নিত্য প্রয়োজনীয় পণ্য বিপণন করে এগিয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনি ইনশাআল্লাহ। এই দুইজন ডিস্ট্রিবিউটরের ব্যাপারে আপনি একটু যে দামের কথা যেটা বলবো, 100% MRP থেকেও কম পাবেন। হ্যাঁ, 20 পয়সা 10 পয়সা অন্তত কম পাবেন, মার্কেট প্রাইস থেকে অন্তত পক্ষে এমআরপি থেকে কম পাবে। আর সর্বোপরি আরেকটা কথা যেটা বলবো, যে এই প্রোডাক্টগুলো যে জায়গা থেকে কিনতে যান, হ্যাঁ, একটা জায়গা থেকে একটা প্রোডাক্ট, একটা দোকান থেকে একটা কিনতে গেলে সবাই তো লাভ করে, কেউ 2 টাকা কম করে, কেউ 2 টাকা বেশি করে, এই আর কি। তো আমি সবসময় চিন্তা করবো যে আমি সার্ভিসটা যেন আপনাদেরকে খুব সুন্দর দিতে পারি। সার্ভিসটার ব্যাপারে আমার কোনো কৃপণতা থাকবে না, প্রোডাক্টের ব্যাপারে আমার কোনো কৃপণতা থাকবে না। হ্যাঁ, আমি অনেক সময় দেখা যাবে যে আমি লাভ করতে যাই, আমি আমার ঘরে তো আমি খারাপ জিনিস অবশ্যই ব্যবহার করবো না। আর আমি যেহেতু আমার ঘরে খারাপ জিনিস ব্যবহার করবো না, আমি আমার ডিস্ট্রিবিউটর ভাইদেরকেও এই ইসবের কোনো কিছু আমি লাভের কথা চিন্তা করে আমি আজে বাজে কোনো প্রোডাক্ট আমি দিতে পারবো না। সব ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে, 100% MRPতেই থাকবে। আর আরেকটা কথা যেটা, যেই রকম প্রোডাক্ট বলা হবে ওই রকম প্রোডাক্টই দেওয়া হবে, এই জায়গায় চুল পরিমাণ কোনো হেরফের হবে না। আর ভবিষ্যতে এরকম অনেক ধরনের আপনারা দেখা যাবে যে এইরকম আস্তে আস্তে, হ্যাঁ, আপনাদের পরিবারে কোনো বড় কোনো অনুষ্ঠানের কোনো বাজার সদাই যাবতীয় যা লাগবে, বিয়ে শাদী হোক, কুলখানি হোক, চল্লিশা হোক, পরে অনেক অনেক ধরনের প্রোগ্রাম করে, সাতশা করে, হ্যাঁ, এই সব ধরনের বাজার আমি প্রোভাইড করতে পারবো। তো আশা করি একটা কথাই বলবো যে বারবার, যে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো দোকান থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনারা যদি বাজারগুলো করেন, আপনাদের নিত্য প্রয়োজনীয় বাজারগুলো, ওই জায়গায় কিন্তু আপনারা পয়েন্ট পাচ্ছেন না। এই জায়গায় নিজেরা পয়েন্ট পাইতেছি, প্লাস বাজারও পাচ্ছি। আর মার্কেট ভ্যালু থেকে কিছু হইলেও আপনারা অনার পাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ। এটা কেন পাবেন? কারণ আমরা আমাদের জন্যই আপনার কাছ থেকে আমি একটু সেবা পাইলাম, আমার কাছ থেকে আপনি একটু সেবা পাইলেন, আমাদের দুজনের উভয়ই আমরা লাভবান হইলাম। তো এই কথাবার্তা চিন্তা করে আমি ডেস্টিনিতে এই ইশপের আমি নেই, ডেস্টিনি 2000 লিমিটেডের ইশপটা আমি নেওয়ার পরে আমি বোরহান ভাইকে প্রথমে বলছি যে বোরহান ভাই, এই জিনিসটা এমন একটা জিনিস যে আমাদের সবার ফ্যামিলিতেই লাগে, সবার ফ্যামিলিতে এই প্রোডাক্টগুলো লাগে। আর ডেলিভারির ব্যাপারে এর আগেও আমি রমাদান ফুড প্যাকেজ করছি, মার্কেটিং সেল করছি অনলাইনের মাধ্যমেই, এই শপের মাধ্যমে, ডেস্টিনি শপের মাধ্যমে আমি সেল করছি। তো ইনশাআল্লাহর মধ্যে কোনো আসে নেই, কমপ্লেন আসে নেই। সবাই একটা কথাই বলছে যে একটা দিই আর 10টা দিই আর 20টা দিই, যাই প্যাকেজ আমি সেল করি, ইনশাআল্লাহর মধ্যে 99% মানুষই বলছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো খুবই ভালো, আমরা ব্যবহার করে খুবই মজা পাইছি, ভালো লাগছে।
হ্যাঁ, তো এই রমাদান ফুড প্যাকেজের পরে যে আসলো মান্থলি গ্রোসারি প্যাকেজ 19টা আইটেম নিয়ে, এটা 12 মাসে এই প্যাকেজটা থাকবে। তো মার্কেটে যদি এটা একটা প্রাইস স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে এটা ওভোভাইয়ের একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ। আপনারা কন্টিনিউ এই প্রোডাক্টটা অলওয়েজ পাবেন, এই প্যাকেজটা অলওয়েজ পাবেন। এটা আবার বিস্তারিত একটু পরে উনি বলবেন। জি ওই জি, এই প্যাকেজটা মার্কেট যে প্রাইসে থাকবে ইনশাল্লাহ ওই প্রাইসে। এখন আমি মার্কেট প্রাইস কমে গেছে, আমি যে এমআরপিতে বা যেভাবে আমি বিক্রি করতেছি এখন, ভবিষ্যৎ থেকে আমি এই প্রাইসে বিক্রি করবো না। মার্কেট কমলে প্রাইসও কমবে, মার্কেট যদি বাড়ে প্রাইসও বাড়বে। কারণ এগুলি আমার তো প্রোডাকশন না, আমিও তো এগুলি পারচেস করে আপনাদের কাছে কিভাবে সহজভাবে পয়েন্ট আকারে আপনাদের কাছে দেওয়া যায়, এইভাবে আমি বোরহান ভাই বা আমরা সবাই এগুলি চিন্তা ভাবনা করে এই প্যাকেজটা তৈরি করছি। আর এই প্যাকেজটা রেডি করার পিছনে আমার অনেক শ্রম সময় মেধা গেছে। আমি পুঙ্খানু করে চিন্তা করছি যে কোনটা না হইলেই না। একটা পরিবারে অনেক কিছুই আছে, যে এমন কোনো কিছু তো দেওয়ার দরকার নেই যে আমি 5 কেজি কাপড় ধোয়ার পাউডার দিয়ে দিলাম। একটা ফ্যামিলিতে 5 কেজি পাউডার লাগে না। তারপর একটা ফ্যামিলিতে আমি 1 কেজি গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরকম না। একটা ফ্যামিলিতে এরকম লাগে না, স্ট্যান্ডার্ড। আমার কথা হচ্ছে যে অপচয় যেন না হয়, টাকার জিনিস অপচয় করা যাবে না। তো আমি এই কথা চিন্তা করে আমি 19টা আইটেম নিয়ে প্যাকেজটা তৈরি করছি। আর সর্বোপরি আরেকটা কথাই বলবো যে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমার আছে, ইনশাআল্লাহর মধ্যে আপনাদের ইয়ে থেকে যদি কাঁচামরিচও যদি প্রয়োজন হয়, ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা কাঁচামরিচও আপনাদের হাতে পৌঁছে দেওয়ার মতন এবিলিটি রাখি ইনশাআল্লাহর মধ্যে। কাঁচামরিচ দিয়ে বুঝাইলাম আর কি। এর ভিতরে অনেক প্রোডাক্ট আছে, আমাদের নিজস্ব ফার্ম আছে, ওই নিজস্ব ফার্মের মাধ্যমে আমাদের নিজস্ব চাষের মাছ, তারপর নিজস্ব ফার্মের আপনার পোলট্রি, মুরগি, হ্যাঁ, ডিম, গরুর দুধ, এগুলিও নিয়ে আমি কাজ করতেছি। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার কথা মাথায় চিন্তা করে অনেক সময় সিন্ডিকেট করে অনেক বড় বড় ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী অল্প দিনের ভিতরে রাতারাতি কোটিপতি, অনেক পয়সাওয়ালা হয়ে যায়। তো আমি অ্যাটলিস্ট সবার কথা তো আমি তো বাংলাদেশের প্রায় 18-19 কোটি মানুষ, এত মানুষের কথা তো চিন্তা করবে আমি পারবো না, ছোট মানুষ। তো আমি একটা জিনিস চিন্তা করবো যে সেটা হচ্ছে যে আমার পরিবারে এই ডেস্টিনি 2000 লিমিটেডের আমার এই পরিবারের যে ডিস্ট্রিবিউটরগুলো আছে, এদের জন্য মার্কেট থেকে ভালো জিনিস এবং মার্কেট থেকে একটু পরিমাণে কম হইলেও পয়সা, 1 পয়সা তো 1 পয়সা না হলে কিন্তু 1 টাকা পুরো হয় না। তো 1 পয়সা যদি আমি কম দিতে পারি, 45 লাখ পয়সা আমি কম দিতে পারছি, আলহামদুলিল্লাহ। চেয়ার বড় আর কি আছে আমার কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সর্বোপরি আরেকটা কথা বারবার বলবো, আপনি এই একটা প্রোডাক্ট পারচেস করে ব্যবহার করে দেখেন। আশা করি এই প্রোডাক্ট ব্যবহারও করতেছেন, আবার পয়েন্টও পাচ্ছেন, এদিকে ম্যাচিং হয়ে যেতেছে, ম্যাচিং একটা কমিশনও কিন্তু আমরা পাচ্ছি। তো ওভারঅল আমাদের টাকাটা না আমাদের কাছে থাকতেছে। তো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে মেসেজটা ক্লিয়ার করতে চাই যে আসেন আমাদের টাকাগুলো আমাদের ভিতরেই থাকুক। এর ভিতরে আমাদের অনেক ভাইয়া, যেমন এই যে পুরান ভাইয়ের ওদিকে বলতেছে যে তার একটা যে ম্যান পাওয়ারের বিজনেস এরিয়ার কথা, তখন আমি বললাম যে ভাই আমার এই যে ব্রাদার ইন ল, মানে আমার শালা, এই ব্যাপার। তো এই যে আজকে যদি আমি এই ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে যদি আমি জড়িত না থাকতাম, সম্পৃক্ত যদি আমার না থাকতো, তাহলে তো আমি এই যে আমার ব্রাদার ইন ল, মানে আমার বাচ্চার মামার এই ভর্তির ব্যাপারে বা বিদেশে বিদেশে পড়ালেখার ব্যাপারে একটা ভালো সাজেশন আমি পাইতাম না। তো এই ডেস্টিনি করার সুবিধার্থে এই সুবিধাটা আমরা পাচ্ছি বা আমি পাইতেছি। তো আমি এইরকমই যাবো যে আমরা আমাদের ভিতরে যদি থাকি, আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহর মতে আমরা আশা করি আমরা নিজেরাও আগায় যাব, দেশও আগায় যাবে। সর্বোপরি দেশ সবার আগে, দেশের 18-19 কোটি মানুষের না পারলে কি হয়েছে? ডেস্টিনি 2000 লিমিটেডের 45-50 লাখ গ্রাহকের জন্য কাজ তো করতে পারবো। আর আমরা একার পক্ষে এই কাজ করা সম্ভব না যদি আপনারা আমরা যদি সাহায্য সহযোগিতা না করেন, আমাকে যদি সাহস না দেন। আমার অনেক ভুল হবে, ছোট ভাই হিসাবে ভুলগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন নতুন যদি কোনো আইডিয়া থাকে বলবেন। আমার এই সবটা হচ্ছে এমন একটা সাইড আমার কাছে, আপনাদের যদি কোনো কিছু যদি বলার থাকে, দেওয়ার থাকে, আমার সাথে বলবেন, দিবেন। বোরহান ভাইয়ের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। আর আমিও আমার যে ইয়াগুলো আছে, যে যাদের টিপু ভাই আছে, মনির ভাই আছে, আর অনেকে আছে, তাদের সাথে আমি কমিউনিকেশন শুরু করব। অ্যাকচুয়ালি মানুষ আমি একা তো ফ্যামিলিতে, অ্যাজ লাইক এস আপনি বলতে পারেন যে ছাই আনতে ভাঙ্গা কুল আর কি।
মানুষ একা দেখে তো আপনার অনেক সময়, আপনার তো লোড কম। না লোড না, পারা যায় না। অনেক সময় দেখা গেছে যে অনেক ইম্পর্টেন্ট কাজ, বাসা থেকে ফোন আসলো, ওই ইম্পর্টেন্ট কাজটা অফ করে দিয়ে আমার বাসার কাজে দৌড় দিতে হইলো। এই কিছু কিছু কারণে হয়তো বা একটু আমি এখনো পুরোপুরি ডেলিকেটেড ভাবে আমি ড্রাইভ দিতে পারতেছি না এই সবটাকে নিয়ে। তবে আমার খুব শখ, অনেক ইচ্ছা আমার 64টা জেলায় এরকম এইসব হবে, এই ডেস্টিনির ব্যানারেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বরং ভাই মনে কিছু বলতে চাইছিল, বলেন প্লিজ। দেখছেন শুরুতে মোবাইলে কতবার কইলাম মোবাইল লাইভে আইতে চায় নাই, জোর করে লাইভে আনছি, এখন দেন এর কথা কিন্তু শেষ হয় না। এই হলো ডেস্টিনির লোক, বুঝছেন? ট্রেনিং একবার স্টেজে দাঁড়াই গেলে কিন্তু আর কোনো সমস্যা নাই। সামনে ট্রেনার হয়ে যায়। এখানে আমরা কয়েকটা পয়েন্ট আসছে, আমাদের যে আহমেদ ভাই ধন্যবাদ দিচ্ছেন, জি ধন্যবাদ। স্বপন ভাই গুড আইডিয়া বলছেন, জি স্বপন ভাই ধন্যবাদ। গাজী শামীম ভাই বলছেন মোবাইল নাম্বার দেন ভাই, হ্যাঁ মোবাইল নাম্বার ইনবক্সে দিয়ে দিতেছি। আর আস্তে আস্তে অপু ভাই যে আপনার নাম্বারগুলো কিন্তু এই যে 1 বাই 1 যে অনেকে কিন্তু নাম্বার চাইতেছে বা অনেকে কিন্তু এ করতেছে। এখন ধরেন আপনার ওই যে আপনাকে একটা তালিকা দিচ্ছে, ওই তালিকা ধরে ধরে সবার সাথে আপনার এখন কিন্তু কথা বলা উচিত। যেমন ধরেন আপনার নাম্বারটা এবং এখন কিন্তু যে নাক ফুরাইছে না, তখন ব্যথা পাই না। এখন গলা ধরে টানতেছে, আমি কিন্তু ব্যথা লাগতেছে। এখন এই লিস্ট ধরে আমার দিয়ে দিব, সবার লোক কথা কইতে ভাই আমি ভয় পাই না, আমি কথা কমু ভাই, আমি আসি আপনাদের সাথে, আপনারা আমার লোকে থাকেন, তাইলেই চলবো ইনশাআল্লাহ। মানে বিষয়টা হলো কি, এই যে আমি ব্যক্তিগতভাবে অপুবের এখান থেকে মানে আমি নিজেও কিন্তু অনেক জিনিসপত্র আমি নিছি, একদম টোটালি সলিড, এবং প্রায় 12 থেকে 15টা আইটেম আছে ওনার স্পেশাল আইটেম, যেগুলো ধরেন আপনি মার্কেট রেটে আর কোথাও এই এত কমে ওনার কাছ থেকে পাবেন না। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সম্পর্কে এই প্রোডাক্টটা সম্পর্কে যদি একটু আপনাদেরকে ধারণা দেই, দেখেন মানে এমন ভাবে উনি প্রোডাক্টটা রেডি করছে, খুবই চমৎকার। আটা 2 কেজি, খেয়াল করে দেখেন আপনার 1 মাসে 2 কেজি আটা কিন্তু ইজিলি লাগে। চিনি 2 কেজি, 1 মাসে আপনার 2 কেজি চিনি লাগে। লবণ 1 কেজি, 1 মাসে 1 কেজি লবণ কিন্তু লাগে। দেশি মসুর ডাল 1 কেজি, 1 মাসে 1 কেজি কিন্তু লাগে। লাক্সাবান 4টা, 1 মাসে এটা লাগে। তারপরে ভীম বার 2টা, হুইল পাউডার 1 কেজি। দেখেন 1 কেজি হুইল পাউডার কি মাসে কাপড় ধোয়ার জন্য আমাদের লাগে না? ইজিলি লাগে। তারপরে মেডি প্লাস, এটা টুথপেস্ট না, টুথপেস্ট মিডিয়াম সাইজটা, মিডিয়াম যে সাইজটা মেডি প্লাস টুথপেস্ট, এটা হলো একটা। তারপরে টুথব্রাশ একটা। মরিচের গুঁড়া আধা কেজি। দেখেন একটা পরিবারে, ছোট্ট পরিবারে, একটা ছোট সর্বোচ্চ মানে খুবই ছোট পরিবার হইলেও মাসে আধা কেজি মরিচের গুঁড়া কিন্তু লাগে। তারপরে ধরেন হলুদের গুঁড়া আধা কেজি, এটা কিন্তু লাগে। ধনিয়ার গুঁড়া 200 গ্রাম, এটা কিন্তু লাগে। তারপরে এটা কি, ফে কটন পাউডার, ওই যে ফে কটন বাড, যে কাঞ্চুল কানোর যে কটন বাড, কটন বাড কিন্তু এটা লাগে। চা পাতা, এটা কিন্তু খুব একটা গুড আইডিয়া। কটন বাডটা অনেকে বলতে পারে যে এইটার সাথে কটন বাডের কি সম্পর্ক। রাত্রেবেলা এমন একটা কিছু হয়েছে যে লাগবে, তখন দেখা গেছে যে আপনি 10,000, 15,000, 20,000 টাকার মুদি বাজার করছেন, কিন্তু এই কটন বাডটার জন্য আপনার অনেক বড় একটা প্রবলেম ফেস হইতেছে। ফর এক্সাম্পল, কোনো জায়গায় একটু হেয়ার রিমুভার দিয়ে বা নেল পালিশ রিমুভার দিয়ে আপনি কোনো রং টং তুলবেন, কোনো জায়গায় কালি লেগে গেছে, ইয়ে লেগে গেছে, ওইটা তুলবেন। তো এই কটন বাডটা শুধু যে কান চুলকানোর জন্য তার জন্য না, এই কটন বাডটার কিন্তু অনেক রাইট ব্যবহার আছে। মানে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে চাই, অনেক ধরনের ব্যবহার আছে। আপনার আমাদের হাতের নখ এগুলি পরিষ্কার করার জন্য কটন বাডটা আমরা ব্যবহার করতে পারি। এর জন্য কটন বাডটা আমার এটার ভিতরে রাখা। ছোট প্রোডাক্ট হইলেও দামটাও কম, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সচরাচর লাইগা যায়। আমি দেখছি আমার অনেক কাস্টমার আমার এগুলো বলছে যে তুমি এটার ভিতরে এইটাও রাখো। আমি এই প্যাকেজটা তৈরি করছি কিন্তু আমার একটা ডিসিশনের না, আমার যে ছোটোখাটো যে আমার বাজারে যে ছোটোখাটো একটা যে কাস্টমারের নেটওয়ার্ক আছে, ওই কাস্টমার নেটওয়ার্কের সাথে কথাবার্তা বইলা আমি এই ফরম্যাটে আমি আসছি। এই যে 19টা আইটেম রাখছি, আইটেম আরও বাড়ানো যেত, অনেক কিছু প্লাস করা যেত, মাইনাস করা যেত। তো আমি দেখছি যে এর মানে নিত্য প্রয়োজনীয় কোনটা, যেটা না হইলেই না, ওগুলি নিয়ে এইগুলি কিন্তু করা। হ্যাঁ, এর ভিতরে যদি আপনাদের যদি আর কিছু বলার থাকে, প্যাকেজের ভিতরে কোনো জায়গায় প্লাস করা, কোনো জায়গায় মাইনাস করা, কোনো আইটেমটা ইনভলভ। কন্টিনিউ করেন। সরি, একটা ফোন আসছিল তো, আপনি কন্টিনিউ করেন। জি সরি। তো এই জায়গায় যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই ইনবক্সে আইডিয়াগুলো শেয়ার করবেন আমার সাথে। তো এই জন্য এটা রিপ্লাই দিলাম। জি জি থ্যাংক ইউ, সরি। তো এই জায়গায় যদি কোনো কিছু 19টা আইটেম যদি প্লাস করা লাগে বলবেন, যদি মাইনাস করা লাগে বলবেন, এই আইটেমটা এইভাবে কমায় দেন, এই আইটেমটা এইভাবে বাড়ায় দেন। তো আমি আশা করি যে আপনারা প্রত্যেকে একটা এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখেন, আগে পয়েন্টও নেন, সব কিছু নেন, প্রোডাক্টও নেন,
এরপর আশা করি যে ইনশাল্লাহ ভবিষ্যতে যদি প্লাস মাইনাস করা লাগে অবশ্যই করবো, যেহেতু এটা আমি ফিক্সড করছি যে না 12 মাস আমি এই প্রোডাক্ট আমি সব কাস্টমারকে আমি সার্ভিস দিব, সব ডিস্ট্রিবিউটর সব ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েটকে আমি যারা এটাতে ইচ্ছুক তাদেরকে আমি সাপোর্টটা দিব। হ্যাঁ, আপনারা আমার পাশাপাশি থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আসলে আমি চাই যে আমি আমার দাদার না, আমি আমার বাবার না, আমি আমার নিজের পরিচয়ে বড় হতে চাই। আর আমি খুব গৌরব বোধ করি, আমার কাছে খুব প্রাউড ফিল লাগে। হ্যাঁ, ব্যবসা ছোট হোক আর বড় হোক, ব্যবসা আমি হালাল ইনকাম করতেছি, আমি হালাল ইনকাম করতে পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যে আশরাফুল আমিন স্যার, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন অনেক হাত দান করে, সেই জন্য আর অনেক দিন আমাদের মাঝে থাকে। তার যে নতুন যে এই যে ই শপের যে একটা প্রোগ্রাম, এই ই শপ, হ্যাঁ আমি ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ছিলাম, হ্যাঁ মধ্যে কাজ করি নাই। তো মধ্যে কাজ না করে আমি কি করছি, আমি এই যে ব্যবসা নিয়ে বসছি। তো এই জায়গায় যদি ই শপের যদি সাবজেক্টটা বা অপশনটা যদি না থাকতো, আমি পুনরায় রিকানেক্ট কিন্তু আমার আর হওয়া সম্ভব হইতো না, কঠিন ছিল, অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল। এটা কিন্তু অনেক বিশাল বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, তো এই যে একটা অপশন তৈরি করে দিছে আশরাফুল আমিন স্যার, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে আরো অনেক নেক হায়াত দান করুক, আমাদের মাঝে থাকুক, এরকম নতুন নতুন কিছু আইডিয়া আমাদেরকে দেখ। আসলে একটা কথাই বলবো যে গাছ যদি ভালো হয় ফল ভালো হবেই, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। তো এখন আগের ডেস্টিনি তো কোনো খারাপ কিছু করে নাই, আদমির জন্য তো কোম্পানির দোষ দেওয়া লাভ নেই। হ্যাঁ, এক একজন করছে এক এক রকম, তো আমিও তো ক্ষতিগ্রস্ত অনেকভাবে। তা আমি কখনোই কিন্তু আমি ডেস্টিনি খারাপ বলি না, আমি আদমিরে খারাপ বলছি যে যাদের হাতে ড্রাইভিং এর ছিল, হ্যাঁ তারা সুন্দর রাস্তা থেকে আমাদেরকে কাদা রাস্তায় নামায়া আমগরও কাদা পানি খাওয়াইছে, গোলা পানি খাওয়াইছে, হেরাও গোলা পানি খাইছে। তো হেরা যদি গোলা পানি না খাইতো তাহলে আমরা কিন্তু খাইতাম না। তাদের হাতে তো স্টিয়ারিংটা ছিল, গাড়ি কি রিকন্ডিশন ছিল না, গাড়ি ব্র্যান্ড নিউই গাড়ি ছিল, গাড়িটা ব্র্যান্ড নিউই ছিল, সবই ঠিক ছিল। তাদের জানি না, আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। তবে আজকে আমরা এই জায়গায় থাকবো কেন, এই অবস্থায় থাকবো কেন, আমরা তো আরো ভালো অবস্থানে থাকার কথা ছিল। ওই সময় তো নিজে রুহুরে না দিয়া কোম্পানির ট্রেনিং করার জন্য টিকিট কাটছিলাম, কোম্পানির ভালোবাসছিলাম এরকম। হ্যাঁ, নিজে কোনো জায়গায় আড্ডাবাজি না কইরা সুটেড বুটেড হয়ে অফিসে গেছি, কিছুই তো বুঝতাম না তখন, তারপর তো গেছি। তো যাই হোক, ওগুলি ওই দিনের কথাগুলো আর মনে না করি, সামনে কিভাবে আগে যাবো এগুলো চিন্তা ভাবনা করি। আর আপনাদেরকে আবারও বলবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই প্যাকেজটা আপনারা অবশ্যই সবাই একটা করে ব্যবহার করে দেখেন, একটা প্যাকেজ নিয়ে দেখেন, আশা করি একটা প্রোডাক্টও নষ্ট হবে না, আপনাদের টাকা পুরাটাই আপনারা ব্যবহার করতে পারবেন। প্লাস কি পাবেন, একটা পয়েন্টের একটা জায়গায় একটা অপশন আছে, পয়েন্ট হইলে কি হবে, একটা ম্যাচিং এর একটা ব্যাপার স্যাপার আছে, ডেজিগনেশন আছে, অনেক কিছু, এগুলি সব বিস্তারিত বরুণ ভাই বলবে। সে আমার জন্য দোয়া করুক, এইটাই সবসময় তার কাছে আমি চাই। আর আমার থেকে সে সুন্দর আরো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো এখন বরুণ ভাই আপনি কিছু কোন, আমি তো গাইমা ঘুমে গেলাম। আপনি তো প্রথমে তো কোয়েশ্চেন কইতে পারবেন না, দেখছেন না, আপনি তো সেরা, আপনি তো সেরা ট্রেনার, আপনি তো আমাদের ভালো কইতেছেন। আমি হলাম আপনার দাঁড়ান, আপনার সামনে স্টেজে দাঁড় করাই দিতে হবে। আপনি ট্রেনিং, অপু ভাইয়ের কোন ট্রেনিংটা ভালোই জানেন? অপু ভাই মানে অপু ভাইয়ের ধরেন ওনার ব্যক্তি জীবনে আসলে খুব কম বয়সে ওনার বাবা মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো এই পরবর্তীতে উনি ওনার মানে বাবার একমাত্র সন্তান, যার কারণে এই খুব কম বয়সে এই টোটাল এই বিশাল এই সহায় সম্পত্তির পুরো দায়িত্ব ওনার কাঁধে চলে আসছে। তো সেই ছোটবেলা থেকে এত বড় দায়িত্ব নিয়ে অত্যন্ত পোর খাওয়া লোক। তো তার উপর আবার আমাদের ডিস্ট্রিবিউটর ছিল ওনার বড় বোন মুক্তা আপা, আল্লাহ ওনাকেও বেহেশত নসিব করুক। উনি মানে আর্লি এজে খুব কম বয়সেই মারা গেছে, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এবং মুক্তা আপা, তারপরে এই অপু ভাইয়ের মা মানে আন্টি, ওনাদের বাসায় অনেকবার আমরা গেছি, খাইছি, কত কিছুই করছি। তো সেই ওনাদের কথা মনে পড়ে, ওনাদের প্রতি একটা দায়বদ্ধতাও সবসময় কাজ করে। তো মুক্তা আপা সবসময় একটা স্বপ্ন দেখতো যে তার ভাইটাকে অনেক বড় করতে হবে, মানে উনি স্বপ্ন দেখতো যে আমার ভাই অপু অনেক বড় হবে। তো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অপু ভাই অবশ্যই একদিন অনেক বড় হবে, বিকজ মুক্তা আপাই মূলত ডেস্টিনির সার্বিক বিষয়গুলা খুব মানে আমরা ছোট ভাই হিসেবে আমাদেরকে সবসময় উৎসাহ দিত
এবং সব সময় অফিসেও যাইতো, অফিসেও যে সময় দিত, এবং সম্ভবত মুক্তাপা সাইকেলও তো মনে করছিল, কাছাকাছি ছিল। সাইকেলের কাছাকাছিও ছিল। তো আজকের এই এত দূর আসার পেছনে মুক্তা আপারও যথেষ্ট অবদান আছে, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর অপু ভাইকে নিয়ে আমাদের পরিকল্পনা হলো আগামীতে ডেস্টিনির এই বিশাল পরিবার, আমরা যত বাজার ঘাট করব, মুদি গ্রোসারি, আমাদের যত আইটেম সব আমরা অপু ভাইয়ের কাছ থেকে যেন পাই। আশা করি অপু ভাইয়ের কাছ থেকে আমরা এই ধরনের সহযোগিতা পাবো। ইনশাআল্লাহ। আর আমি এই যে শেষের দুইটা পয়েন্ট, যেটা যেমন আরো কয়েকটা পয়েন্ট বাকি ছিল, যেমন চা পাতা 400 গ্রাম এক মাসে কিন্তু একটা পরিবারে লাগেই, গুঁড়া দুধ 1 কেজি, ভীম লিকুইড পলি 200 মিলি, তারপরে মাজুনি হলো দুইটা, ওই যে প্লেট যে মাঝে হাড়ি পাতিল যে মাঝে, ওইটা, সয়াবিন তেল 2 লিটার, 2 লিটার সয়াবিন তেল একটা পরিবারে তো ইজিলি লাগে, সরিষার তেল আধা লিটার। এই হলো টোটাল এই 3905 টাকা, তাই না? 5 টাকা লেসে তো 3905 টাকা এই টোটাল মান্থলি গ্রোসারি প্যাকেজটার দাম। তো এখানে অপু ভাই 5 টাকা কনসেশন করে বরাবরই রাখতেছে 3900 টাকা। এর ভিতরে আপনারা 5 পয়েন্টই তো 5 পয়েন্ট, 3905 টাকায় আপনারা এখানে 5 পয়েন্ট পাবেন। এখন দেখেন, আপনার কোন একজন ডাউনলাইন উনি যদি দুইটা এই প্যাকেজ কিনে, তাহলে কিন্তু ওনার বিজনেস সেন্টার অ্যাক্টিভ হয়ে যায়। 10 পয়েন্টের যে সেন্টার বিজনেস অ্যাক্টিভ, মানে বিজনেস সেন্টার যে অ্যাক্টিভ করতে হয়, অথবা আপনার পরিচিত অপরিচিত, আপনার হেল্পলাইন পরিচিত যে কোনো ব্যক্তি এই দুইটা প্রোডাক্ট কিনলে তার বিজনেস সেন্টার কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। পাশাপাশি এইখানে এই প্রত্যেকটা প্রোডাক্ট তার 1 মাস বা 2 মাসের বাজার খরচ হয়ে যায়। একটা জিনিস কিন্তু ফেলাইতে হবে না। দেখেন, যা আছে একটা জিনিস কিন্তু ফেলাইতে হবে না। আগে আমাদের যে প্রোডাক্ট ছিল, প্রয়োজন হোক অপ্রয়োজনীয় হোক, আমাদের নেওয়া লাগতো, কিন্তু এখন যে প্রোডাক্ট যেটা, এগুলো কিন্তু একটা প্রোডাক্টকে ফেলানোর মতো না, সবগুলা প্রোডাক্ট কিন্তু প্রয়োজনীয় এবং সবগুলা প্রোডাক্ট কিন্তু আমাদের জন্য লাগে। তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জের ব্যাপার যেটা, মানে কোম্পানি যেই পথে হাঁটবে, আমরাও ইশপের ডেস্টিনি ইশপের যে সালাফি ট্রেডার্স কোম্পানির নিয়মই ফলো করবে। তো যেহেতু এই মাস থেকে ডেস্টিনির যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ওই ডেলিভারির চার্জটা কাস্টমারকে দিতে হবে। সো এই প্রোডাক্টটাও আমরা ডেলিভারি চার্জের যে ব্যাপার যেটা, সেটা কাস্টমারকে বেয়ার করতে হবে। সেটা ডেলিভারি চার্জ হয়তো বা ক্ষেত্র বিশেষে এক এক জায়গায় এক এক রকম হবে, ঢাকায় একরকম, ঢাকার বাইরে একরকম। সেটা অপু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন। আর অপু ভাই আপনাদের নাম্বারে, আমি অনেকের নাম্বার দিছি, আপনারা যারা রেগুলার কাস্টমার, রমজান ফুড প্যাকেজ যারা নিছেন বা এর আগেও কিছু প্রোডাক্ট যারা নিছেন, ওই 1 বাই 1 অপু ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে বিস্তারিত ওনার সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট ডেলিভারি বলেন, লেনদেনের ব্যাপার বলেন, বা পয়েন্ট অ্যাডের ব্যাপার বলেন, এগুলো ওনার সাথে সমন্বয় করে নেবেন। আর আমি তো আছি। তো সব শেষে আমি আপনাদেরকে শুধু একটা বিষয় বলবো, যে অপু ভাইয়ের একটা কথাই, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, উনি আসলে একটা ট্রিমেন্ডাস কি মার্কেটিং প্ল্যান রেডি করছে। দেখেন, অপু ভাই এখন প্রতিষ্ঠিত একজন ট্রেডিশনাল ব্যবসায়ী, ওনার কচুক্ষেত বাজারে বড় একটা গ্রোসারি শপ আছে। এখন এই গ্রোসারি শপটাকে যদি ডেস্টিনির সাথে অ্যালাইন করে, ডেস্টিনি ইশপের মাধ্যমে যদি উনি প্রোডাক্ট দিতে না পারতো, তাইলে এই ব্যবসা বাদ দিয়ে ডেস্টিনির ব্যবসার জন্য ওনার আলাদা সময় বের করার কি সময় ছিল? ছিল না। কিন্তু দেখেন, এমন একটা সিস্টেম আমাদের সিও, আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, উনি এমন এক সিস্টেম ডেভেলপ করছে যে অপু ভাই গত 5 বছর 6 বছরে যে বিজনেসটা ডেভেলপ করছে, ট্রেডিশনাল ব্যবসা, ওই ব্যবসাটাকেই উনি ডেস্টিনির সাথে অ্যালাইন করে দিছে। যার কারণে ওনার নতুন করে আর কিছু করা লাগতেছে না। উনি আগেও ট্রেডিশনাল ব্যবসা যেটা করতো, মুদির যে গ্রোসারি আইটেম নিয়ে ওনার যে গ্রোসারি ব্যবসা করতো, ওনার যে গ্রোসারি শপটা ছিল, ওই গ্রোসারি শপের ব্যবসায় উনি করতেছে। জাস্ট ডেস্টিনির সাথে অ্যালাইন হয়ে যাওয়ার কারণে এক ঢিলে 2 পাখি, মানে একসাথে 2 কাজ হয়ে যেতেছে। অপু ভাইয়ের ব্যবসাটাও চলতেছে, ওইটাও বন্ধ করা লাগতেছে না, মাঝখান থেকে ডেস্টিনির কাজটা ওনার হয়ে যেতেছে। এই যে যুগান্তকারী আইডিয়া, এই যে চমৎকার আইডিয়া, আমাদের মানে গুরু জনাব আশরাফুল আমিন, উনি যেই ট্রিমেন্ডাস আইডিয়া ডেভেলপ করছে, এটার জন্য আসলেই ওনার প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আরেকটা কথা বলে শেষ করে দিব, অপু ভাইয়ের একটা ড্রিম আছে আপনাদেরকে কেন্দ্র করে। ওনার যে গ্রোসারি শপটা আছে, এটাকে উনি আগামী ডিসেম্বরের মধ্যে এটাকে একটা বড় সুপার শপে রূপান্তরিত করতে যাচ্ছে। আপনাদের বলছে কিন্তু উনি, একেবারে মানে কাঁচা মরিচ থেকে শুরু করে মুদি মশলা, মাছ থেকে শুরু করে মাংস, ডিম থেকে শুরু করে দুধ, অল আইটেম, একেবারে টোটাল একটা সুপার শপ। আগামী ডিসেম্বরের মধ্যে ওনার একটা প্ল্যান আছে যে ডেস্টিনি পরিবারকে উনি একটা ইশপ উপহার দেবে, যাতে ডেস্টিনি পরিবারের সবাই তাদের সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য এই ইশপ, এই সুপার শপ, এগুলা থেকে নিতে পারে। তো ফাইনালি আবারও অপু ভাইয়ের কাছে আমরা ফ্লোর দিয়ে আমি বিদায় নিচ্ছি। অপু ভাই আজকে ফিনিশিং দিবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, এবং আমাদের বর্তমান ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ড, হাইকোর্ট নিযুক্ত ম্যানেজমেন্ট, এবং আমাদের জনাব আশরাফুল আমিন, যিনি আমাদের এই মুহূর্তে আমাদের অগ্রদূত, আমাদের অগ্রসৈনিক, আমাদের কান্ডারি, এই সার্বিক প্রেক্ষাপটে আপনার যদি কোনো বক্তব্য থাকে, আপনি বক্তব্য দিয়ে আজকের লাইভ সেশন শেষ করতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বোরহান ভাই যেটা বললো যে পেপারসের ব্যাপারটা, সেটা
যে আমাদের হাইকোর্টের যে রায়গুলো আছে এগুলি ইনশাল্লাহ আমি গত পরশু দিন রাত্রেবেলা বরুণ ভাইয়ের সাথে কথা বলছি যে বরুণ ভাই যেহেতু আমি বিজনেস করতেছি, তো এই বিজনেসে আমি একটা জিনিস শিখছি যে পেপারসগুলো আমার দরকার। আর যেহেতু আমি ডেস্টিনির একজন ডিস্ট্রিবিউটর ছিলাম, আসি, ভবিষ্যতে থাকবো, আর এর ভিতরে যে নতুন করে যে প্লাস হয়েছে যে ডেস্টিনির ই শপটা, তো এই ক্ষেত্রে আমার এই ডেস্টিনি 2000 লিমিটেডের যত কর্পোরেট ফাইলগুলো আছে, পেপারসগুলো আছে, রায়গুলো আছে, এইগুলো আমার লাগবে। তো বোরহান ভাই বলছে যে হ্যাঁ অবশ্যই, কারণ দেখা গেছে যে ই শপের এগুলি লাগে অনেক সময়, আমার জন্য আমি এগুলি রাখবো। আর ভবিষ্যতে যে আমরা বলছি যে এই প্রোডাক্টগুলোই আমরা আরেক জায়গা থেকে কিনলে এই টাকাগুলোই লাগবে, প্রয়োজনে এই ডেস্টিনির ই শপ থেকে কিনলে বরঞ্চ আপনি 10 পয়সা হইলেও তো কম পাবেন, ইনশাল্লাহ পাবেন। আর ব্র্যান্ড, এই যে বললাম যে মরিচ থেকে শুরু করে একদম উৎপাদন হইতেছে কিভাবে, এটাতে কি ফরমালিন আছে কি না, এটাতে কি ফরমালিন আমরা ব্যবহার করতেছি কিনা সব। জি প্লিজ। জি, তো যে জায়গায় ছিলাম, তো এই জায়গায় আপনারা লাইভ দেখতে পারবেন যে আমরা ফসল কাটতেছি, এই ফসলটাই ধুইয়া ডিপার্টমেন্টাল স্টোরের মাধ্যমে আসছে। হ্যাঁ, এইটাই আবার আপনি চলে গেল আপনার বাসায়, হ্যাঁ আপনার ফ্রিজে, বা সুন্দর প্যাকেট হয়ে আপনার দরজার সামনে। গরুর থেকে আমরা দুধ দোয়াচ্ছি, এগুলো লাইভ দেখতেছেন, এগুলো কিভাবে প্যাকেজিং হয়ে কিভাবে গাড়িতে ট্রান্সপোর্টেশন হয়ে ডিপার্টমেন্টাল স্টোরে আসলো, এই যাতে কিভাবে আরো অনেক প্ল্যান আছে সামনে, ফ্রোজেন গাড়িতে করেও কিন্তু হ্যাঁ। দুধ ডেলিভারির অনেক প্ল্যান আছে ওনার, ধীরে ধীরে সবই দেখবেন। জি, এই যে শুরুতে আমি বলছি যে আমি বিগত দিনে যে একটা মার্কেট তৈরি করছি, আমি আমার নিজের কাস্টমারের জন্যই কিন্তু এগুলি আমি আগেই ভেবে রাখছি। এটার ভিতরে প্লাস এবং আশীর্বাদ হয়ে আসছে ডেস্টিনি শপ। তো এক্সকিউজ মি, তো এই জায়গায় আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি যদি আমার এই কাস্টমারের জন্য যদি এইরকম চিন্তা করি, অবশ্যই আমি আমার ডিস্ট্রিবিউটর ভাইদের জন্য, বন্ধুদের জন্য কেন করব না। এর ভিতরে রোজার ভিতরে আল্লাহর কসম বিশ্বাস করেন, আমার অনেক জায়গা থেকে আমাদের বাসায় খেজুর আসছে। তো ওই খেজুরগুলো খেজুর ছিল, আর আমি ডেস্টিনি রমাদান ফুড প্যাকেজে যে খেজুরগুলো প্রোভাইড করছি ওগুলোও খেজুর ছিল, আকাশের পাতা। আমি যেগুলি রমাদান ফুড প্যাকেজে খেজুরগুলো দিছি, ওগুলির একটা খেজুরে কোনো একটা খেজুর, একটা সিঙ্গেল পিস খেজুরে কেউ বলতে পারবে না যে খেজুরটা নষ্ট ছিল। কিন্তু আমার অনেক ভালো ভালো জায়গা থেকে আমার বাসায় গিফট আসছে, আমি খেজুর ঠিক মতো খাইতে পারি না, ভালো লাগে, যতবার দুধ মানে ধুইতে বিচি বেড়ে গেছে, তারপর ভালো যায় না, এই হলো অবস্থা। তো আমি সবসময় এদিকে ফোকাস রাখবো যে আমি আমার ডিস্ট্রিবিউটরদের জন্য, আমি আমার অনলাইন ই শপের যে প্রোডাক্টগুলো, এগুলোতে 100% আমার ফোকাস থাকবে, যেন 100% যেন ফ্রেশ থাকে, গুড থাকে। তো সর্বোপরি আরেকটা কথা বলবো, আমরা চলেন নিজেদেরকে স্বাবলম্বী করি, আপনি আমার জন্য, আমি আপনার জন্য। আর কথা না বাড়াই, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমাদের প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন এই ডেস্টিনি ই শপের এই অফিসে আমরা টুকটাক কাজ করি, প্যাকেজ তৈরি করি, নতুন প্রোডাক্ট নিয়ে আলাপ আলোচনা করি। তো দোয়া রাখবেন, সামনের সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আনটিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, নেক্সট আবার আরো আপডেট নিয়ে আমরা উপভাইকে নিয়ে আসবো। আর উপভাই লাইভে আসতে চায় না, আমরা জোর করে উপভাইকে লাইভে আনবো, কারণ উনি অনেকগুলো বিষয় উনি আমাদের জন্য কাজ করতেছে। তো এগুলো আমরা উপভাইয়ের মুখ থেকে প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ শুনবো। আর উপভাই আপনি কিন্তু না করতে পারবেন না, 2 মিনিট হোক আর 1 মিনিট হোক বলবো, মানে বেশি কথা থেকে আমার কাজ করাটা বেশি পছন্দ। যে আমি এই জায়গা থেকে যে গাছের থেকে ফল পাড়তেছি সেটা আপনি লাইভ দেখান, আমি ফসল কাটতেছি সেটা আপনি লাইভ দেখান, আমার ওইটা ভালো লাগে। আমি কথায় না, ওই যে আমি নিজে কিছু করার ইচ্ছা। আর আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহর মধ্যে আপনাদের দোয়ায় আমার ছোটখাটো একটা মার্কেট তৈরি হয়েছে, ছোট বাট ভালো। ইনশাআল্লাহর মধ্যে আমার নিজস্ব কিছু কাস্টমার আছে, তাদের সাথে আমি অনেক এইসব ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছি। তারাও আমার অনেক আইডিয়া দিচ্ছে যে এইটারে কমাও, এই আইটেমটারে বাড়াও, এটা এমন একটা আইটেম যে 5 পয়েন্ট এটাতে আছে, 2টা নাও লাগবে না, একটা নেন, এই মাসে একটা নেন, এরপর মাসে একটা নেন, অটোমেটিকলি আপনার 10 পয়েন্ট হয়ে গেছে, আপনার সেন্টার অ্যাক্টিভ হয়ে গেছে অটো। হ্যাঁ, আগে আমরা নাইজেলা নিয়েছি, এক মুখ কাকাইছি, পরে নাইজেলা পুরোটাই ফালাই দিছি ভাই, সত্যি কথা ভাই, বিশ্বাস করেন। ফুড মেসেজার লইছি, 2 দিন মেসেজ করছি, পরে ফুড মেসেজার কই জানেই না ভাই, সঠিক খুঁজেই পাই না ফুড মেসেজার। পরে গাছ কিনছি, গাছ কোন জায়গায় লাগাইছি ভাই খুঁজেও দেখিনি। আচ্ছা যাক, ওগুলির নাম বলি, অনেক ইতিহাসে আছে, সবই আপনারা জানেন, আমরা সবাই অবগত। কিন্তু এই সিচুয়েশনে, এই বর্তমান মার্কেটিং প্ল্যানে এবং বর্তমান এই ডেস্টিনির ই শপে অ্যালায়েন্সে যে ই শপ যেটা হয়েছে, এই জায়গায় যা আছে সব লাইন। আপনি কি আটা কিনবেন না, আপনি কি চিনি কিনেন না, তখন কই ছিল আটা চিনি, কই ছিল? তাহলে কবে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে থাকতাম?
আর ওভাবের একটা কথা দিয়ে শেষ করে দিব। ওভাবে খুব চমৎকার একটা কথা আইডিয়া গত সপ্তাহে বলছে যে আসলে কোন একটা ইসব থেকে কেউ যদি আগামী 25 বছর খালি ধরেন হলুদ মরিচও কিনে, সে 25 বছর পরে দেখা যাবে যে ডায়মন্ড বা ক্রাউন হয়ে যাবে। এটা এমন এক সিস্টেম, নো ইনভাইট, নো প্ল্যান, নো। ও ভাই এই সপ্তাহে তো আপনার প্রায় 150 টাকার মতো, কিন্তু এই সপ্তাহে 150 টাকা ইনকাম হয়েছে। আমি নিজে জানি, যদিও 150 টাকা আর কিছুই না, কিন্তু হয়েছে না না যে আলহামদুলিল্লাহ, হালাল অলওয়েজ হালাল। এটা ভাই কি কোন আপনি এরকম কথা বলেন? 150 টাকা আপনি জানেন কাম করালেন কত? মানে যে প্রতিষ্ঠান বন্ধ ছিল, এই প্রতিষ্ঠান থেকে ওভাবে এখন আবার 150 টাকা ইনকাম হয়েছে। যাই হোক ওভাবে আমরা চা খাওয়াইবো আর কি, পরে চা খেয়ে নিবো আর কি সবার ইনশাল্লাহ। আর আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে রজনীগন্ধা সুপার মার্কেট, ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব দিয়ে যে ক্যান্টনমেন্টটা আসা লাগে এই জায়গায় রজনীগন্ধা সুপার মার্কেট, দোকান নাম্বার C40। আর প্রতি সপ্তাহে রবিবার দিন বন্ধ থাকে। এছাড়া সপ্তাহে 6 দিনই খোলা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এর ভিতরে ইনশাল্লাহ ইনবক্সে বোরহানের মাধ্যমে, বোরহান ভাই আমার সেল ফোন নাম্বারটা দিয়ে দেবো, আমার একটাই ফোন নাম্বার। তো যোগাযোগ করে আসলে খুব ভালো হয়। আর যেহেতু আমি আগে বলছি, শুরুতেই বলছি যে আমি মানুষটা একা, অনেক দিকে দৌড়াদৌড়ি করা লাগে, হ্যাঁ, যার কারণে আমার বাচ্চা দুইটাও ছোট ছোট, স্কুলে নিয়ে আসা, এই সব কিছু টুকটাক মিলে আর কি আমি একটু হ্যাসেলের ভিতরে থাকি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে শান্তিতে রাখে। জি, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ওই অপু ভাইয়ের দোকান থেকে সরাসরি যদি আপনারা কেউ প্রোডাক্ট নেন, সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা লাগবে না। এটাও আপনাদের এই জন্য, হ্যাঁ ঠিক, এক্সকিউজ মি, আর এর জন্য আর কি আমি আমার অ্যাট দ্য এন্ড আমি শেষে আমার দোকানের অ্যাড্রেসটা আমি দিলাম আর কি, ঠিকানাটা। যদি আপনারা এসে যদি সরাসরি যদি এসে নিয়ে যান তাহলে ডেলিভারি চার্জটা লাগলো না। একটু চাও খাইলাম আমরা একসাথে, একটু গল্প গুজব করলাম, দোকানটা দেখলেন, লাইভ একটু আইডিয়াও দিলেন। আর সর্বোপরি পয়েন্ট তো এটা তো পাচ্ছেনই আপনারা, ডেস্টিনির যে পয়েন্টটা সেটা তো পাবেন। ডেলিভারি চার্জ আমার দোকান থেকে এসে নিলে ডেলিভারি চার্জটা লাগবে না, প্লাস আপনার পয়েন্টটাও পাচ্ছেন। অনেকের বাসা কাছাকাছি হইতে পারে এই চৌকের বাজারের আশেপাশে, তো তারা যদি লাইভ যদি এসে যদি দোকান থেকে এই প্যাকেজটা রেডি নিয়ে যান তাহলে তাদের আর এই ডেলিভারি চার্জটা লাগতেছে না, এই আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, নেক্সট ডে আবার দেখা হবে।